একটা আয়তক্ষেত্র আছে, এটা একটা আয়তক্ষেত্র আছে, সেই আয়তক্ষেত্রের এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। এখন বলছে যে একটা আয়তক্ষেত্রের এই যে দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যটা ধরো 20% দৈর্ঘ্যটাকে বাড়ানো হলো। তাহলে দৈর্ঘ্যটাকে কি হলো 20% বাড়ানো হলো, এবং প্রস্থটাকে ধরো 10% বাড়ানো হলো। তাহলে এটাও বাড়ানো হলো, এটাও ধরো বাড়ানো হলো। তাহলে দৈর্ঘ্যটাকে 20% বাড়ানো হলো, প্রস্থটাকে 10% বাড়ানো হলো। ঠিক আছে, তাহলে বলছে যে ক্ষেত্রফল শতকরা কত কমবে বা বাড়বে। ক্ষেত্রফল শতকরা কত কমবে বা বাড়বে, এই ক্ষেত্রেও আমরা একই ফর্মুলা ইউজ করতে পারি। কি ফর্মুলা? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এত পার্সেন্ট। তাহলে এই ক্ষেত্রে কি হবে? 20 যোগ 10 যোগ 20 গুণ 10 বাই 100 হয়ে যাবে। শূন্য শূন্য কাটো, এখানে কত হচ্ছে? 20 আর 10 30, 30 আর 2 হয়ে যাবে 32%। তাহলে যেহেতু প্লাস এসছে, তার মানে কি হবে? ক্ষেত্রফল শতকরা 32% বেড়ে যাবে। আমরা পরবর্তীকালে এই টাইপের অঙ্কও করব। ঠিক আছে, তার আগে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের পরে বুঝতে আরো সুবিধা হয়ে যাবে। আচ্ছা, এটা হতে পারে। তারপর শুধুমাত্র আয়তক্ষেত্র নয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রেও হতে পারে। বর্গক্ষেত্রের ক্ষেত্রেও হতে পারে। কিভাবে হতে পারে? ধরো আমাকে বলে দিল একটা বর্গক্ষেত্র আছে, একটি বর্গক্ষেত্র আছে এবং তার দৈর্ঘ্য বলে দিল ধরো 10% বৃদ্ধি পায়। তাই দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রে তো একটা বাহু মানেই হলো প্রত্যেকটা বাহুই সমান, তাই না? চারটে বাহু সমান, তার দৈর্ঘ্য যা বৃদ্ধি পাবে প্রস্থ তাই বৃদ্ধি পাবে। যদি বলা হয় একটি বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল, ঠিক আছে? তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায়, তাহলে প্রত্যেকটাই তো বাহু, তাহলে সবগুলোই 10% করে বৃদ্ধি পাবে। আমরা একই রকম ভাবে যদি আয়তক্ষেত্রের মতো করে ভাবি, যে এর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাবে, আবার প্রস্থও কি হবে? 10% বৃদ্ধি পাবে, ঠিক আছে? দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাবে, আবার প্রস্থও কিন্তু 10% বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমাদের এক্স হলো +10, আবার ওয়াইও কিন্তু +10, এটা মাথায় রাখতে হবে। হয়তো আমাদের ডেটা একটা দেওয়া থাকবে, একটা ডেটা দেওয়া থাকবে, সেটা হলো 10%। তাহলে আমাদের এখানে দুটো ডেটা আমরা ধরে নেব, এক্সও এবং ওয়াইও দুটোই সেম, যেহেতু বাহুর দৈর্ঘ্য প্রত্যেকের সেম হয়, ঠিক আছে? এবার দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 হলো। তাহলে কত হচ্ছে? 10 10 20, 20 আর এখানে 1 হবে 21, 21%। শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পায়? শতকরা 21% বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? এবার হ্রাসের ফ্যাক্টর আসলে আমরা তো মাইনাস দেখেছি, যখন হ্রাস হবে তখন আমরা মাইনাস করে নেব। তো আশা করি বুঝতে পেরেছো এই টাইপটা, আশা করি তোমাদের অসুবিধা হবে না। তো আমরা তবুও আরো প্র্যাকটিস করব। পরের প্রশ্নে চলে যাচ্ছি।